আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বে। সঙ্গে আছি তামান্না মিনহাজ। শুরুতেই শিরোনাম। যুক্তরাষ্ট্রে ৪০ দিনের শাটডাউন অবসানে সমঝোতা, সিনেটে বিল পাস। ফিলিস্তিনি বন্দীদের মৃত্যুদণ্ড কার্যকরে ভোট, ইসরায়েলি পার্লামেন্টে বিতর্কিত বিল। স্বৈরশাসক সুহার্তোকে জাতীয় বীর ঘোষণা, উত্তাল ইন্দোনেশিয়া। আসামে দ্বিতীয় বিয়ে করলেই ৭ বছরের জেল, মন্ত্রিসভায় বিল পাস। পবিত্র কোরআনের কসম, বিজেপির সঙ্গে আঁতাত করিনি বললেন ওমর আবদুল্লাহ। দর্শক শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। কেন্দ্রীয় সরকারের অচলাবস্থা কাটিয়ে উঠতে সমঝোতায় পৌঁছেছেন রিপাবলিকান ও ডেমোক্র্যাট সেনেটররা। এর ফলে রেকর্ড ৪০ দিন ধরে চলা শাটডাউনের অবসান হবে বলে আশা করা হচ্ছে। সরকারি ব্যয়ের বাজেট পাশ নিয়ে রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের মধ্যে মতবিরোধের কারণে কেন্দ্রীয় সরকারের কার্যক্রম ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। এর আগে ডেমোক্র্যাট ও রিপাবলিকান সেনেটররা আলোচনায় বসলেও শনিবার দিনভর বৈঠক শেষে কোনো অগ্রগতি হয়নি। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রোববার রাতে এ নিয়ে ডেমোক্র্যাট ও রিপাবলিকান সেনেটরদের মধ্যে সমঝোতা বৈঠকও অনুষ্ঠিত হয়। এরপরই সিদ্ধান্ত হয় ভোটের। এরপর ডেমোক্রেটিক আইন প্রণেতাদের একটি দল সেনেটে রিপাবলিকানদের সঙ্গে আলোচনা করে একটি চুক্তিতে সমর্থন দিয়েছে, যা ৪০ দিনের অচল অবস্থার পর যে কোনো অগ্রগতির প্রথম পদক্ষেপ। এই চুক্তি মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে সরকারি পরিষেবা সম্পূর্ণভাবে পুনরায় চালু করার পথ খুলে দিতে পারে। তবে এখনো বেশ কিছু বাধা রয়ে গেছে। চুক্তিটি এখনো হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে পাশ হওয়া প্রয়োজন। পাশাপাশি চুক্তির বিরোধিতাকারী ডেমোক্র্যাটরা প্রক্রিয়াটি ধীর করে দিতে পারে। শাটডাউনের কারণে লাখ লাখ সরকারি কর্মচারী বেতন পাচ্ছেন না। ব্রিটিশ সংবাদ মাধ্যম ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন বিবিসির মহাপরিচালক টিম ডেভি ও বার্তা প্রধান ডেবোরা টার্নেস পদত্যাগ করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষণ বিকৃতভাবে সম্প্রচার করার অভিযোগে ব্যাপক সমালোচনার মুখে পড়ে এই সিদ্ধান্ত নেন তারা। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ এই সংবাদ মাধ্যমটি বলছে, টিম ডেভি ৫ বছর ধরে বিবিসির শীর্ষ পদে ছিলেন। সাম্প্রতিক বছরগুলোতে সংস্থাটিকে ঘিরে ধারাবাহিক পক্ষপাতিত্বের অভিযোগ এবং বিতর্কের কারণে তার উপর চাপ বাড়ছিল। এছাড়া ২ শীর্ষ কর্মকর্তার একসঙ্গে পদত্যাগ করাটাও নজিরবিহীন ঘটনা। এদিকে ফাঁস হওয়া অভ্যন্তরীণ নথির বরাত দিয়ে ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফ জানায়, বিবিসির প্যানোরামা প্রোগ্রামে ট্রাম্পের একটি ভাষণের ২টি অংশ কেটে জোড়া লাগানো হয়, যাতে তাকে ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে সহিংসতা উস্কে দিতে দেখা যায়। এ নিয়ে হোয়াইট হাউসও বিবিসিকে ১০০% মিথ্যা সংবাদ বলে সমালোচনা করে। এরপরই ব্রিটেনের রাজনৈতিক নেতারা বিবিসিতে পরিবর্তনের আশা প্রকাশ করেন আর ট্রাম্প এই পদক্ষেপকে স্বাগত জানান। এই ঘটনায় ট্রাম্প বলেন, বিবিসির শীর্ষ কর্মকর্তারা পদত্যাগ করেছেন বা বরখাস্ত হয়েছেন কারণ তারা আমার নিখুঁত ভাষণ বিকৃত করেছেন। এরা গণতন্ত্রের জন্য ভয়ানক ক্ষতিকর অসৎ মানুষ। গাজাবাসী যখন ধ্বংসস্তূপের নিচ থেকে লাশ খোঁজায় ব্যস্ত, ঠিক সেই মুহূর্তে ফিলিস্তিনি বন্দীদের মৃত্যুদণ্ড কার্যকর করার বিতর্কিত বিলে ভোটাভুটি হয়েছে ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে। এর আগে ৩রা নভেম্বর ইসরায়েলি সংসদের জাতীয় নিরাপত্তা কমিটি ফিলিস্তিনি বন্দীদের মৃত্যুদণ্ড কার্যকরের জন্য একটি বিল উত্থাপন করে। সংসদের নিরাপত্তা কমিটির অনুমোদিত বিলটি সোমবার প্রথম পাঠের জন্য নেসেটে আনা হয়। ইতোমধ্যে বিভিন্ন মানবাধিকার গোষ্ঠী এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকরা আইনটির বিরুদ্ধে ব্যাপক নিন্দা জানিয়েছে। ইসরায়েলের অতি ডানপন্থী ও জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির চাপের পর এই পদক্ষেপ নিয়েছে দেশটির সরকার। তিনি জানিয়েছেন, বিলটি পাশ না হলে তার দল ওটজামা ইয়েহুদিত অন্যান্য সরকারি বিলের জন্য সমর্থন দেওয়া বন্ধ করে দেবে। দলটি নেতানিয়াহুর দুর্বল জোটের একটি গুরুত্বপূর্ণ অংশ। দলটির পার্লামেন্টে খুব কম সংখ্যাগরিষ্ঠতা থাকলেও আইন পাশের ক্ষেত্রে বেন গাভির সমর্থনের উপর নির্ভর করে। ২০২২ সালের শেষ দিকে সরকার গঠনের সময় লিকুদ পার্টি এবং বেন গাভির ইহুদি গোষ্ঠীর সম্মিলিত জোট থেকে বিলটি এসেছিল। ইন্দোনেশিয়া তাদের সাবেক প্রেসিডেন্ট ও বিতর্কিত স্বৈরশাসক সুহার্তোকে জাতীয় বীর ঘোষণা করেছে। তবে দেশ জুড়ে এর সিদ্ধান্ত ঘিরে দেখা দিয়েছে তীব্র সমালোচনা ও প্রতিবাদ। প্রতি বছর দেশটির রাষ্ট্রীয় পর্যায়ে যেসব ব্যক্তিকে জাতীয় উন্নয়ন ও অবদানের স্বীকৃতি হিসেবে জাতীয় বীর উপাধি দেওয়া হয়, সেই তালিকায় সোমবার নতুন করে যুক্ত করা হয়েছে ১০ জনের নাম। এর মধ্যে অন্যতম ছিলেন প্রয়াত প্রেসিডেন্ট সুহার্তো। রাজধানী জাকার্তায় প্রেসিডেন্ট প্রাসাদে আয়োজিত অনুষ্ঠানে বর্তমান প্রেসিডেন্ট প্রাবো সুবিয়া
তিয়াত্তো, যিনি সুহার্তোর জামাতা, এই উপাধি প্রদান করেন। তবে এ সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে মানবাধিকার সংগঠন ও নাগরিক সমাজ। গত সপ্তাহে প্রায় 100 মানুষ জাকার্তায় বিক্ষোভ করেছেন সুহার্তোর মনোনয়নের বিরুদ্ধে। অনলাইনে প্রায় 16,000 মানুষ এই সিদ্ধান্ত বাতিলের দাবিতে পিটিশনে সই করেছেন। সোমবার নতুন করে আরেকটি বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে, যার আগে রাজধানীতে শতাধিক নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে। 1965 সালে ক্ষমতা দখলের সময় অন্তত 5 লাখ সন্দেহভাজন কমিউনিস্টকে হত্যা করা হয়, যা আধুনিক ইতিহাসের অন্যতম ভয়াবহ হত্যাযজ্ঞ। ক্ষমতায় থাকার 3 দশকে সুহার্তোর শাসন ছিল নিপীড়ন, গুম, নির্যাতন ও গণতান্ত্রিক স্বাধীনতা দমনের প্রতীক। আসামের মন্ত্রিসভার অনুমোদন পেল বহু বিবাহ প্রতিরোধ বিল। এই বিলের মাধ্যমে বহু বিবাহ করলে সর্বোচ্চ 7 বছরের কারাদণ্ড দেওয়ার প্রস্তাব রাখা হয়েছে। এছাড়া বহু বিবাহের কারণে যেসব নারী ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের জন্য বিশেষ তহবিল গঠনের প্রস্তাবও অন্তর্ভুক্ত করা হয়েছে। রোববার রাজ্যটির মন্ত্রিসভা বিলটির খসড়ায় অনুমোদন দিয়েছে। চলতি মাসের 25 তারিখ এই বিল পেশ হবে বিধানসভায়। আগামী বছরের বিধানসভা নির্বাচনের আগে বহু বিবাহ নিষিদ্ধ করা এই বিল হিমন্ত বিশ্ব শর্মা সরকারের জন্য একটি মাইলস্টোন হতে চলেছে, এমনটাই জানিয়েছেন রাজনৈতিক বিশ্লেষকরা। মন্ত্রিসভার বৈঠক শেষে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানান, বিলটি পাশ হলে বহু বিবাহকে অপরাধ হিসেবে গণ্য করা হবে। সংবাদ সম্মেলনে তিনি বলেন, এই বিল পাশ হওয়ার পর আসামে কেউ দ্বিতীয় বা তৃতীয়বার বিয়ে করলে তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে। অভিযোগ প্রমাণিত হলে 7 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড হতে পারে। এই আইনে গ্রেপ্তার হলে সঙ্গে সঙ্গে জামিন পাওয়ার সুযোগ থাকবে না। বিজেপির সঙ্গে জোট গঠন করতে চাওয়ার অভিযোগে অস্বীকার করে পবিত্র কোরআনের শপথ নিয়েছেন ভারত শাসিত জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ। তিনি বলেছেন, কখনোই তিনি বিজেপির সঙ্গে জোট করতে চান না। এর আগে বিজেপি দাবি করেছিল রাজ্যের স্বায়ত্তশাসন ফেরানোর শর্তে 2024 সালে দিল্লিতে গিয়ে বিজেপির সঙ্গে জোট গঠনের প্রস্তাব দিয়েছিলেন ওমর আব্দুল্লাহ। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেয়া এক পোস্টে মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ লিখেছেন, আমি পবিত্র কোরআনের শপথ করে বলছি, 2024 সালে রাজ্যের স্বায়ত্তশাসন ফেরানোর জন্য কিংবা অন্য কোনো কারণে আমি বিজেপির সঙ্গে জোট করতে চাইনি। জীবিকা নির্বাহের জন্য বিজেপি নেতা সুনীল শর্মার মতো মিথ্যা বলি না। এই মন্তব্যের মাধ্যমে রাজ্যের বিধানসভায় বিরোধী দলীয় নেতা সুনীল শর্মার বক্তব্যের জবাব দিয়েছেন ওমর আব্দুল্লাহ। সুনীল শর্মা দাবি করেছিলেন, ওমর আব্দুল্লাহ দিল্লিতে গিয়ে বিজেপির সঙ্গে জোট করার প্রস্তাব দেন, তবে শর্ত ছিল রাজ্যের স্বায়ত্তশাসন ফিরিয়ে দেওয়া হবে। তিনি বলেন, 2014 সালে নির্বাচনের পরও আব্দুল্লাহ নাকি বিজেপির সঙ্গে সরকার গঠনের চেষ্টা করেছিলেন। দর্শক, এই ছিল আজকের বিশ্বের আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।